হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকেই ভিডিওতে তোমাদের যে থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC10 যে পেপারটি আছে, তো সেই পেপারে বিগত 3 বছরের প্রশ্ন 21, 22 এবং 23 সালে যে প্রশ্নপত্র আলোচনা করবো। তবে বলবো তোমাদের এই যে বিগত 3 বছরের যে প্রশ্নপত্র, তারই কিন্তু আমি ছোট প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি তোমাদের করে দেবো। তো এই ভিডিও মানে ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আমি তোমাদের ছোট প্রশ্নের উত্তর তোমাদের আমি করে দেবো। দেখো, তোমাদের প্রথমে আমি 2023 সালে যে প্রশ্নপত্র সেটা আলোচনা করছি। দেখো, জাহাঙ্গীরের পুত্র খুররম কী নামে পরিচিত হয়েছিলেন? নেক্সট, ফোতাহাত-ই-আলমগীরের লেখক কে ছিলেন? তারপর, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাজিত করেছিলেন? তারপর, কর্তারপুরের যুদ্ধে শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন? নেক্সট, ঔরঙ্গজেব বিজিত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম করো। কেমন? তারপর, ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম উল্লেখ করো। তারপর, জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। নেক্সট, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? নেক্সট, ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন? তারপর, আফজাল খান কে চৌথ কী ছিল? নেক্সট, মারাঠা প্রশাসনে নানা ফড়নবিস কোন পদে আসীন ছিলেন? তারপর, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নেক্সট, মুঘল যুগের স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? তারপর, কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল? এবার দেখো, তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন, নূরজাহান চক্র কি? নেক্সট, শাহজাহান কেন বাল্ক এবং বাদাখশান অধিকার করতে চেয়েছিলেন? তারপর, শাহজাহান ও ঔরঙ্গজেবের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দারাশিকো ও তার সুফি চিন্তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর, নেক্সট 5 মার্কস দেখো, তোমার প্রশ্ন দেখো, মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল? তারপর, মুঘল উত্তরাধিকারী রাজ্য হিসেবে বাংলার উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল ভারতে কারখানা বলতে কী বোঝো? নেক্সট, মুঘল যুগে নগর কেন্দ্রগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন, মুঘল ইতিহাস পুনর্নির্মাণের স্মৃতিকথার অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্য কী ছিল? নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপর, মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারত ইতিহাসের অন্ধকার যুগ? লাস্ট প্রশ্ন, মুঘল ব্যাংকিং ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। আর একটা ইংলিশ ভার্সন আছো, তাদের জাস্ট আমি তোমাদের প্রথমে শর্ট কোশ্চেন, তারপর তোমাদের আমি কিন্তু 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও। এবার দেখো, তোমাদের যে 2022 সালের প্রশ্নপত্র সেটা আলোচনা করবো। তবে তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্রটি তোমাদের এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের বিভিন্ন যে সাজেশন সবাই দেবে, তোমাদের কিন্তু 2022টাকে সবাই কিন্তু ফলো করেই তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং আমিও তোমাদের যে সাজেশন দেবো, তোমাদের কিন্তু 2022 থেকে তোমাদের প্রশ্ন দেবো, অর্থাৎ তোমাদের 2022 সালের প্রশ্নপত্রে তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু ফোকাস করবে। ঠিক আছে? দেখো, 2022 সালের প্রথম প্রশ্ন, শর্ট কোশ্চেন তোমাদের, জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। নেক্সট, শাহজাহান নামা কে লিখেছিলেন? নেক্সট, কোন মুঘল সম্রাট কাংড়া দুর্গ দখল করেন? ঔরঙ্গজেবের কর্তৃক বিজিত দাক্ষিণাত্যের যে কোনো একটি রাজ্যের নাম লেখো। কোন মুঘল সম্রাট লালকেল্লা নির্মাতা ছিলেন? তারপর পরের প্রশ্ন, নগদী মনসবদার কাদের বলা হয়? পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? কোন মুঘল সম্রাটের সময় সতনামী বিদ্রোহ হয়েছিল? নেক্সট, মুঘল সাম্রাজ্যের একটি উত্তরাধিকারী রাজ্যের নাম লেখো। ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত স্থাপত্যের নাম লেখো। নেক্সট, শিবাজির অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল? তারপর, মুঘল যুগে ভারতের একটি প্রধান বাণিজ্যিক শহরের নাম লেখো। নেক্সট, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? তারপর, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়া ফরমান কাকে দান করা হয়েছিল? নেক্সট, কোন ব্যবস্থার মাধ্যমে মুঘল সম্রাটরা কারিগরি শিল্পকে সংগঠিত করেন? এবার দেখো 5 মার্কসের প্রশ্ন, নকশবন্দি সুফিধারা, জাগিরদারি ব্যবস্থা, দাক্ষিণাত্য খত কাকে বলে, জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন? ঠিক আছে? নেক্সট 5 মার্কস দেখো তোমাদের, মুঘল যুগে প্রযুক্তির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর দেখো, 1719 খ্রিস্টাব্দে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল? নেক্সট, ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ কীভাবে সংগঠিত হয়েছিল? তারপর, নিজামুল মুলক প্রথম
আসফ জাহ কীভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিলেন। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন তোমাদের, মুঘল যুগের ইতিহাসে উপাদান হিসাবে বিদেশি পর্যটকদের বিবরণীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রগতি ব্যাখ্যা করো। নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিল। তারপর মুঘল স্থাপত্যের অন্যান্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপর দেখো মুঘল যুগে ভারত মহাসাগরের বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমাদের এই ছিল তোমাদের 10 মার্কসের প্রশ্নগুলো, এবং যারা ইংলিশ ভার্সন তোমাদের প্রথমে প্রথম দিচ্ছি আমরা তোমাদের, তারপর তোমাদের কিন্তু আমি তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের কিন্তু দিয়ে দিই। তোমরা পারলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, পারলে তোমরা কিন্তু লিখে নিতেও পারো। তো এবার দেখো তোমাদের লাস্ট ইয়ার অর্থাৎ 2021 সালের যে প্রশ্নপত্র, তো সেটি এবারে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো 2021 সালে তোমাদের সিসি 10-এর প্রথম প্রশ্ন, শর্ট প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম লেখো। ফতুহাত ই আলমগীরের লেখক কে ছিলেন। নেক্সট কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন। তারপর অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন। নেক্সট কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। তারপরের প্রশ্ন, দোয়াসপা এবং সিয়াসপা কে চালু করেন। নেক্সট মুঘল রাজস্ব ব্যবস্থায় জমা বলতে কী বোঝায়। তারপর জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। নেক্সট তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন। তারপর কবে ঔরঙ্গজেব মেবারের সন্ধি সম্পাদন করেন। নেক্সট শিবাজি কবে সিংহাসন আরোহণ করেন। তারপর কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন। বাংলার প্রথম নবাব কে ছিলেন। মুঘল যুগের স্বর্ণমুদ্রাকে কী বলা হতো। নেক্সট মুঘল যুগে রপ্তানি বাণিজ্যের প্রধান পণ্য কী ছিল। এবার দেখো 5 মার্কসের প্রশ্ন, নূরজাহান চক্র কী ছিল। নেক্সট তনখা জাগির ও ওয়াতান জাগির মধ্যে পার্থক্য কী। তারপর দেখো সতনামি বিদ্রোহ টিকা লেখো 5 মার্কসের। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল। নেক্সট পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এই সন্ধির শর্তগুলি কী ছিল। নেক্সট মুঘল শাসনের শেষ পর্বে অযোধ্যা কীভাবে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট মুঘল ভারতে কারখানা বলতে কী বোঝায়। লাস্ট প্রশ্ন 5 মার্কসের, ভারত মহাসাগরের বাণিজ্যে ডাচ বণিকদের ভূমিকা কী ছিল। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করো। নেক্সট ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। নেক্সট মুঘল যুগে কৃষক বিদ্রোহে বর্ণ ও ধর্মের ভূমিকা কী ছিল। তারপর মুঘল সাম্রাজ্যের পতনের জাগিরদারির সংকট কতটা দায়ী ছিল। নেক্সট তুমি কি মনে করো অষ্টাদশ শতকে ভারতের ইতিহাসে অন্ধকার যুগ। লাস্ট প্রশ্ন আমাদের, মুঘল যুগে ব্যাংকিং ব্যবস্থার উপরে একটি প্রবন্ধ লেখো। তো এই ছিল তোমাদের 2021 সালের যে প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করলাম। এবং যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের আমি তোমাদের কিন্তু প্রথমে শর্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা পারলে তোমরা কিন্তু স্ক্রিনশট তুলতে পারো। আর তারপর তোমাদের কিন্তু আমি 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু স্ক্রিনশট তুলতে পারো। তো এই ছিল তোমাদের বিগত 3টে ইয়ারের অর্থাৎ 2021, 22 এবং 23 3টে বছরের যে প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করলাম। এবং তোমাদের বলবো তোমরা কিন্তু 2022 সালে যে প্রশ্নপত্রটি আছে তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। এবং 2022 সাল তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্রগুলি আছে তোমরা কিন্তু এখন থেকেই তোমরা কিন্তু রেডি করে রাখো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 3টে ইয়ারের প্রশ্নপত্র আলোচনা। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের জন্য যে শর্ট প্রশ্নগুলো আছে তার শর্ট প্রশ্নগুলোর উত্তর বিগত 3টে বছরের আমি তোমাদের প্রথমে দিয়ে দেবো। তারপর তোমাদের কিন্তু পার্ট টু পার্ট সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আমি শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু এভাবেই তোমাদের কিন্তু শেষ করে দেবো। তো আজকের মতো এইটুকুই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।